বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়োর ফুলুরি। তো বন্ধুরা দেখুন, ফুলুরিগুলো কতটা সুন্দর হচ্ছে। পুরো এই দেখুন, এই যে বন্ধুরা দেখুন, এখানে আমি কিন্তু এক টুকরো মতন এই মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। তো এই মিষ্টি কুমড়োটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে টুকরো করে কেটে নেব, কেটে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু মিষ্টি কুমড়োটা সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি, খোসাগুলোও কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে এই মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে নেব। এই 5 মিনিটের মতন সিদ্ধ করলে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মিষ্টি কুমড়ো তো এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই মিষ্টি কুমড়োর পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন, আমি একটু সামান্য নিয়েছি, খুবই সামান্য, 200 গ্রাম দিয়ে করছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মিষ্টি কুমড়োটা সুন্দর সিদ্ধ করে নিয়েছি, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব। তো এখানে কিন্তু আমি দুখানা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, এটা খুব ঝাল হবে। তো আপনারা 6টা-7টাও দিতে পারেন। আর বাচ্চারা খেলে কিন্তু অবশ্যই একটু কম করে দেবেন, বেশি ঝাল দিলে কিন্তু খেতে পারবে না। আর একটা জিনিস দেবো এখানে, আদা কুচানো, ফুলুরিতে যেটা ব্যবহার করে, কাঁচা লঙ্কা, আদা কুচানো, একটু পেঁয়াজ কুচানো, রসুন না কিন্তু আদা কুচানোই লাগবে। আদা কুচিয়ে দিচ্ছি সুন্দর করে, অল্প একটু। আর দিচ্ছি একটু পাতিলেবু, আর দেবো এখানে 1 চামচ চিনি, আর দেবো স্বাদ মতন নুন। চিনিটা স্বাদ মতনই দেবেন, বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, তবে একটু চিনি দেবেন, ভালো লাগবে খেতে। একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটাও স্বাদ মতন দিচ্ছি। এবার আমি এর মধ্যে এইগুলোকে ভালো করে কিন্তু একটু চটকে নেবো আগে। এইভাবে চটকে নিতে হবে, ম্যাশ একটু করে নিতে হবে। ভালো করে চটকে নিলাম, এর মধ্যে দলা দলা যেন না থাকে। ব্যাস, এবার আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব। আর অ্যাড করব 1/2 চামচ মতন খাবার সোডা, বেকিং পাউডার নয়, এটা খাবার সোডা। তো এতে আমি বেশ খানিকটা কিন্তু এবারে বেসন গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে বেসন গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু 200 গ্রাম পরিমাণ বেসন গুঁড়ো আছে, সব দিয়ে দিচ্ছি এইগুলো। আচ্ছা, এর মধ্যে কোনো রকম চালের গুঁড়ো বা ময়দা কিন্তু মেশানো যাবে না। তো এবার আমি এগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব এইভাবে। আমি কিন্তু হলুদ গুঁড়ো মেশাবো না, আপনারা চাইলে মিশাতে পারেন। এইবার আমি এতে অল্প একটু জল দেবো, যেহেতু টাইট হয়ে গেছে এটা। এইবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জল ঢালা যাবে না। এইবার আমি এটাকে আরেকটু জল দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব অল্প। এইবারে এটাকে সুন্দর করে মেখে ফেটিয়ে নিতে হবে এইভাবে। ফেটিয়ে নিয়ে আমি কিন্তু 10 মিনিট রেস্টে রাখবো। ফেটানোর পর আমার 4-5 মিনিট ফেটিয়ে নিতে হবে, নিয়ে
একটু ঢাকা দিয়ে 10 মিনিট রাখতেই হবে, তাহলে এটা একটু ফেপে যাবে। ফুলুরিগুলো কিন্তু ভালো সুন্দর সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, বলের মতন, মানে বলের মতন ফুলে যাবে এইভাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ব্যাটারটা কীরকম ফেপে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হবে আর তখনই কিন্তু দিতে হবে, খুব গরম হলে দিলে চলবে না কিন্তু, জাস্ট একটুখানি হালকা গরম হবে তখনই কিন্তু বড়াগুলো ছাড়তে হবে। তো আমি একটু হাতে একটুখানি হালকা জল মেখে নেবো। তো তেল মাখলে হবে না, জল দিতে হবে, কিন্তু হাতে একটু জল নিয়ে নিতে হবে। তো দেখুন আমি একটু হাতে জল মাখিয়ে নিয়েছি। তো এবার আমি এখান থেকে বড়াটা আস্তে আস্তে এরকম সাইড দিয়ে তুলবো। দেখুন একটু বড় বড় করে, কিন্তু ফুলুরি তো একটু বড় বড় হবে। এইবার আমি আস্তে আস্তে ছাড়বো। তো এবার আমি এখান থেকে ছাড়বো বড় বড়, আবার নেব। আপাতত ছোটো কড়াই তো আমি অল্প অল্প করে 2-3টে করে ছেড়ে ছেড়ে করব। তো আপনারা চাইলে কিন্তু একটু বড় কড়াই দিয়ে একটু বেশি করে তেল দিতে হবে, কিন্তু মিনিমাম কিন্তু 300-400 গ্রাম তেল দিয়ে তারপরে ডুবো ডুবো তেলে ভাজতে হবে। এ কিন্তু অল্প তেলে ভাজার জন্য না, তো এটা মিডিয়াম তেলে হবে। এখন কিন্তু নাড়াবো না, একটু পরে। তো এবার আমি কিন্তু এগুলোকে আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে দেবো। দেখুন এ কিন্তু একদমই কিন্তু পুরো জোর আঁচ কিন্তু জোরে দেওয়া যাবে না। এক সাইড হয়ে গেছে, এবার আমি আরেক সাইড ভেজে নেবো। তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি কিন্তু এগুলোকে তুলে নেবো। সুন্দর ফুলে গেছে, দেখুন বলের মতন ফুলে গেছে এগুলো। তো আমি কিন্তু তুলে নিয়েছি। তো আমি কিন্তু দেখুন এখানে আমি কিন্তু আবারও জল মাখিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি বড়া বড়া মতন করে নেবো, গোল গোল করে। এইভাবে করে করে নিতে হবে, এইভাবে গোল গোল করে বড় বড় করে দিতে হবে। আঁচটাকে কিন্তু একদম কম আঁচে দিয়ে করতে হবে। সব উল্টে পাল্টে দেবো। দেখুন সুন্দর বলের মতন ফুলে যাচ্ছে। এইগুলো কিন্তু সবগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বড়াগুলো সুন্দর ভেজে নিয়েছি, আর কত বড় বড় হয়েছে বড়াগুলো, এই দেখুন।